ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন দোকানের মতো ভীষণ মজার ম্যাঙ্গো আইসক্রিম। শুধুমাত্র ৩টি উপকরণ দিয়ে এই মজাদার আইসক্রিমটি কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এর জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি একটি, আমি বড় সাইজের একটি আম নিয়ে নিয়েছি। এখন আমের দুপাশটা কেটে নিচ্ছি এবং এভাবে একটি কাট মার্ক করে দিচ্ছি। এতে করে আমের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে। আমি আমের এই পাল্পগুলো বের করে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন নিয়ে নিলাম আমি 1.5 কাপ মতো ফ্রেশ ক্রিম এবং 300 গ্রাম নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। এখন ক্রিম আর কনডেন্স মিল্কের ব্যাটারটাকে আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। দেখুন আমি নেড়েচেড়ে ক্রিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছুটা ক্রিমটাকে ব্লেন্ড করে নিব। দেখুন, তবে এটাকে বেশি ফোমি করা যাবে না, ঠিক সুন্দর একটি ক্রিমি টেক্সচার চলে আসবে। জাস্ট 10 থেকে 12 মিনিট পরেই দেখতে পাবেন এরকম একটি ক্রিমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি আর ব্লেন্ড করার প্রয়োজন মনে করছি না। দেখুন সুন্দর একটি আইসক্রিমের টেক্সচার চলে এসেছে। এখন আমি সে আমের পিউরিটা ক্রিমের মধ্যে মিশিয়ে দিব। ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে আইসক্রিমটা সেট করব সে পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আমি একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিলাম। আমি গার্নিশ করার জন্য কিছুটা পিউরি রেখে দিয়েছিলাম উপরে দিয়ে। এখন আমি আইসক্রিমটাকে চপস্টিক্সের সাহায্যে ভালো করে গার্নিশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখন ফ্রিজে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টা। ভিউয়ার্স দেখুন আমি ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম, এতে করে আইসক্রিমটা খুব সুন্দর মতো জমে গিয়েছে। দেখুন কতটা পারফেক্ট ভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। প্রসেসটা ফলো করে খুব সহজেই দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। অনেক টাকা খরচ করে আর দোকান থেকে ম্যাঙ্গো আইসক্রিম কিনে খেতে হবে না। তাই খুব সহজেই এই রেসিপিটা দেখে নিন আর বাসায় তৈরি করে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম। এটা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে। আইসক্রিমটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।